হিম হরা। কিংশুক যখন ট্রেন থেকে নামল তখন ওর বেশ গরম লাগছিল। একটু হাঁটতেই ও দেখতে পেল চিন্তা দাদুকে। পুরো নাম চিন্তামণি কুণ্ডু। এই গরমে এলি? জিজ্ঞেস করলেন দাদু। একটু পরেই ন্যাড়াদা আর পাড়ার নন্তাই হেঁটে আসছিল। ওকে দেখতে পেয়ে ন্যাড়াদা বলল, কিরে, আসতে কি কোনো কষ্ট হয়নি তো? নন্তাই বলল, বাবা, কতদিন পর। ও সবার কথাতেই অল্প হেসেছে। বাড়ি ঢুকে কিংশুক দেখল বৌদি উঠোনে কাপড় কাচ্ছে। ওকে দেখতে পেয়েই উঠে এসে বললেন, ও বাবা, কি ভাগ্যি আমার, হাবু এসেছে। তারপর একবার উঁকি মেরে ঘড়ির দিকে তাকিয়ে বললেন, বাহ বাবা, 12টা বেজে গেছে দেখছি, বাঁচা গেল। কিংশুক অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন বৌদি, 12টার আগে এলে কি হতো? বৌদি কিছু বললেন না। মাথার ওপর ঘোমটা টেনে নিয়ে বাড়ির ভেতর ঢুকে গেলেন। কিংশুকও এবার ঘরে ঢুকল। মাথার ওপর শব্দ করে পাখা ঘুরছে। কিংশুক মন দিয়ে সেই শব্দটা শুনছিল। কি যেন একটা মনে পড়ছিল ওর। কিন্তু তখনই বৌদি হাঁক দিলেন, এই হাবু, স্নানটা করে নে, মাংস ঠান্ডা হয়ে গেল যে। এটা শুনে কিংশুক আর অন্য কিছুতে মন দিল না। গামছা নিয়ে পুকুরের দিকে পা বাড়ালো। পেছনের দরজা দিয়ে পুকুরের দিকে যেতে হলে ওর মায়ের ঘরটা পেরোতে হয়। কিংশুক একবার ঘরটার দিকে উঁকি দিল। এখানে এলেই ওর মায়ের জন্য বড় মন কেমন করে ওঠে। দূরে মায়ের বড় আয়নাটা দেওয়ালে ঝোলানো। সেদিকে চোখ পড়তেই একটু চমকে উঠল। এটা কে তাকালো ওর দিকে? পরক্ষণেই ও বুঝতে পারল নিজের প্রতিবিম্ব ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আয়নাটায়। সেদিন রাতটা ভালোই কেটে গেল। বসার ঘরেই একটা খাটিয়ায় শুয়েছিল। পরদিন সকালে উঠেই কিংশুক চলে গেল সঞ্জয়দার দোকানে। একটা ব্রাশ আর পেস্ট কিনতে হবে। সঞ্জয়দা ওকে দেখে প্রথমে যেন একটু থতমত খেলেন। তারপর গলা ঝেড়ে বললেন, তুমি কবে এলে? তার গলায় যেন চাপা আশঙ্কা। কিংশুক উত্তর দিল, এই তো কাল। তা 12টার আগেই বেরোবে তো? গরমের জন্য বলছেন? না না, এই গরমে আমার অভ্যেস আছে। সঞ্জয়দা সন্দিগ্ধ চোখে মাথা নাড়লেন শুধু। বাড়ি ফিরে চা খেয়ে কিংশুক একটু ঘুরতে বেরোল। আহা, সবুজ মাঠ, গরু ছাগল চড়ছে, পুকুরে ছেলেরা ছিপ ফেলে মাছ ধরছে। এসব দেখতে দেখতে একটু হেঁটে গিয়ে একটা নারকোল গাছের তলায় বসল কিংশুক। এমন সময় দূর থেকে দেখতে পেল ওদের স্কুলের হেড স্যার সাইকেল নিয়ে আসছেন। কিংশুক একগাল হেসে হেড স্যারের দিকে এগিয়ে গেল। স্যার ওকে দেখে সাইকেল থামালেন। তারপর বললেন, কিরে হাবু, ভালো আছিস? কিংশুক তাড়াতাড়ি স্যারকে প্রণাম করে বলল, হ্যাঁ স্যার, কতদিন পর দেখা হলো আপনার সাথে। হেড স্যার বারবার ওর হাতের ঘড়ির দিকে তাকাচ্ছেন দেখে কিংশুক জিজ্ঞেস করল, আপনার কি দেরি হয়ে যাচ্ছে স্যার? না না, 12টা বাজতে কত দেরি সেটাই দেখছিলাম। তুই কি 12টার পরেও আছিস? এই একই প্রশ্ন শুনে কিংশুক বুঝতে পারল না আশ্চর্য হবে নাকি বিরক্ত। ও বলল, হ্যাঁ স্যার, আছি। এমন সময় দূরে গির্জার ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজার শব্দ শোনা গেল। কিংশুক জিজ্ঞেস করল, ফাদার কি ভালো আছেন? হ্যাঁ আছেন। শোন, 11টা বেজে গেল, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি রে। এই বলে তড়িঘড়ি সাইকেলে উঠে চলে গেলেন হেড স্যার। গির্জার আওয়াজ শুনে যেন যেন অনেকগুলো কথা মনে পড়ে যাচ্ছিল কিংশুকের। ও একটু ভাবার চেষ্টা করল, কিছুই মাথায় এলো না। ও ভাবল হেঁটে গির্জার কাছে যাবে। যেমন ভাবা তেমন কাজ। মিনিট 10 হাঁটতেই ও পৌঁছে গেল গির্জার সামনে। কিন্তু গির্জার ভেতরে চোখ পড়তেই ভীষণ অবাক হলো কিংশুক। বড় গেটটা বন্ধ, ভেতরটা একেবারে ফাঁকা। জায়গায় জায়গায় আগাছা জন্মেছে।
হাঁটার রাস্তাটা গাছপালায় প্রায় ঢাকা পড়ে গেছে। এ তো একদিনে হয়নি, বহুদিন এখানে কারোর পা পড়েনি, সেটা একেবারে পরিষ্কার। তাহলে ফাদার কোথায় গেলেন? আর কেউ যদি নাই থাকে তাহলে ঘড়িতে ঘন্টা কি এমনি বাজলো? এদিকে হেড স্যার বললেন ফাদার নাকি ভালো আছেন, কিন্তু কোথায় কি? হেড স্যার তো কোনোদিন মিথ্যে কথা বলেন না। আজ কি হলো? মনমরা হয়ে বাড়ির পথ ধরল কিংসুক। 12টা বাজার একটু আগেই বাড়ি পৌঁছে গেল। কিছুই ভালো লাগছে না, তাই পেছনে পুকুরের দিকে চলে গেল কিংসুক। বলাই কাকা জাল ফেলে পুকুরে মাছ ধরছেন। ওকে দেখে কেমন যেন সতর্ক হয়ে গেলেন। ও তবু বিশেষ পাত্তা না দিয়ে নিজের মতো হেঁটে গিয়ে পুকুরের ধারে বসল। কিন্তু সেখানে আরেক বিপত্তি। বসতে গিয়ে মাটির ওপর কিছু একটা পায়ে লেগে গোড়ালির কাছটা কেটে গেল। আর গলগল করে রক্ত বেরোতে থাকল। যন্ত্রণায় কিংসুকের মুখ কুঁকড়ে উঠেছিল। ও কোনো মতে সামলে নিয়ে মুখ তুলে দেখল বলাই কাকা বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছেন ওর দিকে। তিনি বললেন, তোমার তো রক্ত বেরোনোর কথা নয়। কথাটার মানে বুঝতে না পেরে কিংসুক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সেদিকে। আর ঠিক তখনই দূরে ঢং ঢং করে 12টা বাজার শব্দ। গির্জার ঘড়িতে 12টা বাজছে, কিন্তু সেই গির্জা তো পরিত্যক্ত। সেখানে কি কেউ আছে নাকি যে ঘড়িতে দম দেবে? 12 নম্বর ঘন্টা বাজার সাথে সাথেই অনেকগুলো জিনিস এক এক করে চোখের সামনে ভেসে উঠল কিংসুকের। ভীষণ ঠান্ডা জলেও পড়ে গিয়ে হাঁসফাঁস করছে। দুহাত ওপর দিকে তুলে কোনো মতে সেই জল থেকে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। বুকটা চেপে ধরে ঘাটের বাঁধানো সিঁড়িতে বসে পড়ল কিংসুক। বুকের ভেতর ব্যথাটা যেন বাড়ছে। এবার ওর চোখের সামনে ভেসে উঠল আরেকটা দৃশ্য। ওদের বাড়ির উঠোন, অনেক লোকজন। সেখানে হেড স্যার, সঞ্জয় দা, বলাই কাকা সকলে আছে। মা আছেন, বৌদি আছেন। দুজনেই ভীষণ কাঁদছে। আর ওদের সামনে সাদা চাদরে মুড়ে রাখা কিংসুকের নিথর শরীরটা। চমকে উঠে দুপা পিছিয়ে গেল কিংসুক। এমন সময় পুকুরের জলের দিকে চোখ পড়ল ওর। একটা ছেঁড়া শার্ট ভাসছে, কিন্তু এই শার্টটাই তো এখন পড়ে আছে। কি হচ্ছে সব? ও কি মারা গেছে? তাহলে সকলের সঙ্গে ওর দেখা হচ্ছে, কথা হচ্ছে কি করে? এটা তো ওর নিজের গ্রাম। কালকেই ট্রেন থেকে নামলো, কিন্তু ও গেছিল কোথায়? নামলোই বা কেন? এতদিন ধরে কি ও অন্য কোথাও ছিল? তবে গ্রামে কি কাজ ওর? এই হাবু, হাবু, 12টা কিন্তু বেজে গেছে। কথাটা শুনে কিংসুক চমকে পেছন ফিরে দেখল চিন্তা দাদু, আর তার পাশেই ন্যাড়াদা আর পাড়ার নন্তাই। কিংসুক বলল, তোমরা তোমরা আমায় দেখতে পাচ্ছ? আমি কে? হ্যাঁ, কি হয়েছিল আমার? নন্তাই বলল, বাবু, তুইও আমাদের দলের লোক। 12 বছর আগের ঝড় জলে এই পুকুরে ডুবে তুই মারা গেছিস। আমি মরেছি মাথায় বাজ পড়ে। ন্যাড়াদা মরেছে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে। আর চিন্তা দাদুর ঘরে জল ঢুকে গেছিল, সেখানে পা হড়কে পড়ে যায়। কিন্তু বাকিরা, বৌদি, হেড স্যার, ওরা সবাই আমায় দেখতে পেল কি করে? আর গির্জার ফাদারেরই বা কি হলো? নন্তাই বলে চলল, ফাদার তোকে খুব ভালোবাসতেন রে কিংসুক। তিনি সেদিন এখানেই ছিলেন। তোর দাদার সাথে কি কথা বলতে এসেছিলেন, তারপর ঝড়ে আটকে পড়েন। তুই ডুবে যাচ্ছিস দেখে তোকে বাঁচানোর জন্য তিনিও জলে ঝাঁপ দেন।
কিন্তু দুজনকেই আর কথাটা শেষ করে না নন্তাই। চিন্তা দাদু বলেন, তুই আমাদের সাথেই থাকিস, কিন্তু আষাঢ় মাসের শুরুতে যেদিন তুই মারা গেছিলি সেই দিনটা এলেই তুই সব কিছু ভুলে নিজের বাড়িতে আসিস। তখন তোকে সকলে দেখতে পায়, আর পরের দিন 12টা বাজলেই আমরা এসে তোকে সব কিছু মনে করিয়ে দিই। তুই আবার আমাদের সাথে ফিরে যাস। প্রতি বছরের এক রুটিন। নন্তাই বলল, হ্যাঁ, আর আমরা ছাড়া কেউ তোকে সেসব কথা মনে করায় না। 12টার আগে কেউ সেসব কথা তুললে তুই হুলুস্থুল কাণ্ড ঘটাস। এবার চল আমাদের সাথে। কিংসুকের সব মনে পড়েছে। ও শেষ একবার পুকুরের দিকে তাকালো। জলের মাঝে একটা বুদবুদ উঠেই আবার মিলিয়ে গেল। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।